আসসালামু আলাইকুম। আজকে একটু ঘুরতে বের হইলাম। আমাদের পাশের এই এলাকাটা একটু নিচু, যার কারণে কয়েকদিনের টানা বৃষ্টিতে রাস্তাঘাট মাঠগুলো অনেক জায়গায় পানির নিচে তলিয়ে গেছে। চলেন দেখি এখন পরিস্থিতি কেমন। এই যে সামনে থেকেই পানি দেখা যাচ্ছে। এখন বোঝাই যাচ্ছে কতটুকু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এটা দূর থেকে দেখতে সুন্দর লাগলেও এলাকার মানুষের জন্য বিষয়টা একটুও সহজ না। চারপাশে যতদূর চোখ যাচ্ছে শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। এগুলো কিন্তু কিছুদিন আগে ফসলের জমি ছিল, এখানে ফসল চাষ করা হতো, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আর বন্যার পানি ঢুকে যাওয়ার কারণে এখন জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি দেখার জন্য এখানে অনেকেই এসেছে দেখছি। শুনেছিলাম 2 দিন আগেও নাকি এতটা পানি ছিল না। যত দিন যাচ্ছে তত পানি বৃদ্ধি পাচ্ছে। দেখুন রাস্তার উপরেও কতগুলো করে পানি। আশা করি এই পানি দ্রুতই নেমে যাবে, তাহলে এলাকার মানুষরা আবার স্বাভাবিকভাবে জমির কাজ শুরু করতে পারবে। দেখেন চারপাশে কত পানি দেখা যাচ্ছে। এই পানি যদি অনেক দিন এভাবেই থাকে তাহলে এই অঞ্চলের মানুষের অনেক বড় ক্ষতি হতে পারে। বন্যায় প্লাবিত হওয়া এলাকাটি এখন দিন দিন পর্যটক এলাকায় পরিণত হচ্ছে। মানুষের জনসমাগম বাড়তেছে। সকাল সন্ধ্যা এখন এখানে মানুষের ভিড় থাকে। সবাই এখন জায়গাটা এখন উপভোগ করতেছে। ওই দূরে দেখা যাচ্ছে একজন মোটরসাইকেল চালু করে চাকা ঘুরিয়ে পানি উড়াচ্ছে। কি মনোরম দৃশ্য। শুনলাম যমুনার বড় নদীতেও নাকি অনেক পানি বৃদ্ধি পেয়েছে। তো আমরা একটু পর বড় নদীর দিকে যাব, গিয়ে দেখব বর্তমান পরিস্থিতিটা কেমন। তো আমরা রওনা দিয়ে দিয়েছি বড় নদীতে যাওয়ার জন্য। এখান থেকে খুব বেশি দূরে হবে না, আপনারা সাথেই থাকুন। আমরা এখন যমুনা নদীর পাড় দিয়ে নদীর পানি উপভোগ করতে করতে সামনের দিকে যাচ্ছি। বসার মতো একটু পরিবেশ পেলে আমরা গাড়ি থেকে নেমে বসবো। নদীতে কি পরিমাণ স্রোত বইছে পানির দিকে তাকালেই বুঝতে পারবেন। যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। এই পানি কিন্তু বেশি দিন স্থায়িত্ব হবে না। যেহেতু নদীর পানি ভাটির দিকে নেমে যাচ্ছে, তাই খুব তাড়াতাড়ি নদীর পানি কমতে শুরু করবে। এই ছিল আজকে পানির ভিডিও। যদি আপনার এলাকাতেও পানি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।